28শে ডিসেম্বর ব্যাকবোন পিপলস পার্টির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে আমার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, সমবেত জনতা, আপনারা আমার বিপ্লবী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন দেশ জাতীয় ক্রান্তি লগ্ন অতিক্রম করতে চলেছে। আমি 1978 সালে 28শে ডিসেম্বর সাধারণ দুঃখী মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থার জন্য, গণতন্ত্রের জন্য এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ব্যাকবোন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই অবধি আমি নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমি এখনও কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। তার কারণ আমার লক্ষ্য একটাই ছিল, আগে স্বাধীনতা, পরে নির্বাচন। এই 54 বছরে যারা স্বাধীনতার নামে দেশকে লুটপাট করে খেয়েছে তাদেরকে আপনারা ভালোভাবেই চিনেন। কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ পাকিস্তানের হয়ে, কেউ ওয়াশিংটনের হয়ে আমাদের প্রতি ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা জানেন গত পরশু 26 তারিখ আমার পিছনে সেই সচিবালয় যে এক নারকীয় তাণ্ডব চালালো, সেটা তারা কারা? আপনাদের সেটা ভাবতে হবে। তারা আমাদের দেশে স্থিতিশীলতা চায় না, তারা আমাদের স্বাধীনতা চায় না। তারা কেউ দিল্লিতে বসে, কেউ লন্ডনে বসে, কেউ ওয়াশিংটনের হয়ে, কেউ পাকিস্তানের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি আমার এই সমাবেশের মাধ্যমে দেশের এসপি, ডিবি এবং গোয়েন্দাকে সুস্পষ্ট নির্দেশ হল, আগামী 1 মাসের মধ্যে যারা পাকিস্তানের হয়ে, ওয়াশিংটনের হয়ে, লন্ডনে বসে এবং দিল্লিতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, প্রত্যেকটিকে আপনারা খুঁজে বের করুন এবং এই সচিবালয়টাকে রক্ষা করুন। কারণ সচিবালয় এমন একটা জিনিস যেটা আক্রান্ত হলে সমস্ত স্বার্থ আক্রান্ত হয়ে যায়। তাই সেনাবাহিনীর প্রতি, ডিজিএফআই গোয়েন্দার প্রতি এবং বর্তমান যারা সরকার তাদের প্রতি রইল আমার নির্দেশ, আপনারা অনতিবিলম্বে তাদের খুঁজে বের করুন এবং তাদেরকে সচিবালয় থেকে বের করে দিন। কোনো রকম কম্প্রোমাইজ আমি মানি না এবং মানব না। বর্তমান সরকার যদি স্বাধীনতার পক্ষে আন্দোলন না করে, বর্তমান সরকার যদি স্বাধীনতার পক্ষে আন্দোলন না করে, তাদের পরিণতিটা খুব খারাপ হয়ে যাবে। কেননা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে 2021 সালে সেই সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে আমি প্রস্তাব রেখেছিলাম যে আপনি দেশ চালাতে পারবেন না, জাতীয় সরকার গঠন করুন। উনি আমার কথা মানলেন না। কি হলো দেখছেন? দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই আমি বর্তমান ডক্টর ইউনূস সরকারকে সুস্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই, আপনার এখনও সময় আছে। আপনি পাকিস্তান লবিং, ইন্ডিয়ার লবিং, ওয়াশিংটন লবিং এবং লন্ডনের লবিংগুলো বাদ দেন। আপনি কোথায় আছেন এটা একবার ভাবে চিন্তা করে দেখুন। এটা একটা জ্বলন্ত ভারত অগ্নিকুণ্ডের মতো, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস বিস্ফোরণ ঘটবে। তাই অনতিবিলম্বে 3 মাসের মধ্যে হয় স্বাধীনতার পক্ষে কাজ করবেন, না হলে লেজ গুটি এখান থেকে চলে যান, মান ইজ্জত বাঁচান। এদেশের জনতা কোনোদিন আপনাদের ক্ষমতা করবে না, এদেশের জনগণ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। তাই আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমি আছি 1969 সাল থেকে। আমি 1969 সালে গণঅভ্যুত্থান অংশগ্রহণ করেছিলাম। 1992 সালে স্বাধীন পাকিস্তান হানাদার বাহিনী এখানে উদ্ধার হয়েছিল এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছিল। আপনারা এও জানেন 1975 সালে গণঅভ্যুত্থান হয়েছিল, এখানে সামরিক শাসন হয়েছিল
এবং 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, 5 লক্ষ লোক মারা গিয়েছিল। 1975-এর পর থেকে এই পর্যন্ত আরও 11 লক্ষ লোক মারা গিয়েছে। আমরা রক্তের উপর দিয়ে শ্রাদ্ধ চলছি। গত বছর, বর্তমান যে বছর চলছে 24শে জুলাই, আবার মারা গিয়েছে 2500 লোক এবং আহত হয়েছে প্রায় আরও 10,000। আমরা তো রক্ত দিতেই আছি, রক্ত দিয়ে আমাদের লাভ কি? এদেশের শ্রমিক, মেহনতি জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, তারা কোনোদিন একটা ইলিশ মাছ খেতে পারে না। জনতা চাইল যে আপনার ইলিশ মাছ খাওয়ান, ওনারা কী করলো জানেন? যৌক্তিক কারণে ইন্ডিয়াতে এটা পাচার করতে হবে, যৌক্তিক কারণে। তাহলে এগুলো যদি হয়ে থাকে তাহলে এই দেশটি স্বাধীন হয়েছে। ছাত্ররা চাইলেও যে প্রেসিডেন্ট অপসারণ করা হোক, তারা বলল সংবিধানের নাকি ব্যাঘাত সৃষ্টি হবে। তারা সেই লাউ কদু, আপনারা তাদেরকে ক্ষমতায় রাখলেন, ভারতের সাথে যোগাযোগ রাখলেন, আপনারা কি করলেন? আমাদের ছাত্ররা এই জন্য প্রাণ দিয়েছিল, আমরা কি এই জন্য সংগ্রাম করছি? আমি তাদেরকে এদেশের মাটি থেকে, তো আমি কি বলবো, আরেকজন উপরওয়ালা আছে, আপনার 3 মাস অপেক্ষা করো, কীভাবে মোরাইদের মতো ছেড়ে ফেলে দেয় জনতা এই দেশের সরকারকে। কোনো উপায় নাই, হয় স্বাধীনতা, না তো এখান থেকে মোরাইদের মতো ছেড়ে ফেলে দিবে এদেশের মানুষ। এদেশের মানুষ নয়, এদেশের মানুষের সাথে মহান সৃষ্টিগত একাত্ম হয়ে আছে। এই সৃষ্টিকে তিনি রক্ষা করবেন, আর এনারা ধ্বংস করতে চাচ্ছেন। কিসের তো আপনার ক্ষমতার লোভী। 4বার বিএনপি ক্ষমতা এসেছে, 4বার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। এদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে তারা? কেন পারে নাই? তারা দিল্লির স্বার্থ রক্ষা করে, তারা লন্ডনের স্বার্থ রক্ষা করে, তারা ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করে, তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করে। তাহলে আমার এই ছোট্ট একটা দেশ, এর স্বার্থ কারা করবে? কিসের আস্ফালন? তাই 3 মাসের মধ্যে সংশোধন হয়ে যান। 4র্থ মাস পড়লে আপনাদেরকেও মোরাইদের মতো এদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে, এখান থেকে বাঁচবেন না। এদেশের মানুষ ভারত চিনে না, এদেশের মানুষ ওয়াশিংটন চিনে না, এদেশের মানুষ বহির্বিশ্ব কিছু চিনে না, এদেশের মানুষ দেশকে জানে। এদেশের রাজনীতি হবে ঢাকা ভিত্তিক, এদেশের রাজনীতি হবে ঢাকা ভিত্তিক। আপনারা জেনেছেন এই পদ্মাকর্ণ মেঘনা যমুনা অববাহিকায় মণিপুরে দেখেছেন, তারা প্রকাশ্য স্বাধীনতার আন্দোলন ঘোষণা করছে। তারা বলছে দিল্লি না ঢাকা, তারা বলছে ঢাকা ঢাকা। আপনারা পশ্চিমবঙ্গে দেখেছেন স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সমস্ত এলাকার মানুষ আমরা স্বাধীনতার পক্ষে আন্দোলন করতে চাই, আমাদের স্বাধীনতা চাই, আর ওরা আমাদেরকে ওদের সাথে বিকৃত করে দিয়েছে। সুতরাং এগুলো এই দেশে চলবে না, আর চলবে না। কাকেও আমি সিনিমিনি খেলা খেলতে দিব না। আপনারা মনে করেন না আমার সমাবেশে লোক সংখ্যা কম, কিন্তু জেনে রাখবেন দুষ্ট গরুর থেকে শূন্য গোহাল অনেক ভালো। তাই আমি মুসলিম হয়ে কিছু লোক নিয়ে, যারা আমার দেশকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আন্দোলন করছি। এখানে আজকে মাত্র 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ করলে লোকের লোকারণ্য হয়ে যাবে। কি তারা কারা হবে জানেন? তারা তাদের বাহিনীগুলো হবে, এদের দিয়ে আর দেশ শাসনও হবে না, দেশ কিছু হবে না। সুতরাং দেশ গঠন করুন, দেশকে ভালোবাসুন। আপনারা সাংবাদিক আছেন, আপনারা কথা লিখুন, কেন এখানে কোনো সাংবাদিকও নাই। তার কারণ জানেন, এখানে কিছু সাংবাদিকের যারা হয় ভারতের পক্ষে কথা বলে, না হয়তো ওই লন্ডনের পক্ষে কথা বলে, তো আমাদের কথা বলার মতো লোক এখানে নেই। একদিন জনপ্রিয় ভট্টাচার্য আমাদের বিশিষ্ট অর্থনীতি বললেন যে সাধারণ মানুষের কথা তারা বলে না কেন, তারা তো শুধু এখানে বড় রাজনীতি করে। কিয়ামত পর্যন্ত যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত এখানে থাকে, এদেশের মানুষের কিছু করতে পারবে না। তারা 54 বছর কিছু করতে পারে নাই।
তাই পাকবন পিপলস পার্টি আসতেছে, যে কোনো দেখবেন যে কোনো সময় এখানে গণঅভ্যুত্থান হবে এই পাকবন পিপলস পার্টির নেতৃত্বে। এবং সেদিন আমরা তাদেরকে মারতে যাব না। আমি বলছি তো, আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করি না, কোনোদিন ভাঙচুরের রাজনীতি করি না। কোন এক বিজেপি গোয়েন্দা বলতে আমরা পাকবন পিপলস পার্টি 46 বছরে একটি সেনাবাহিনীর লোককে আক্রমণ করেছে, একটি পুলিশের লোককে আক্রমণ করেছে। আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিকভাবে আগে রাখছি। আমার সাথে মহান স্রষ্টা একজন আছে, একজন, তিনি যথেষ্ট। তিনি সব কিছু ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। সমগ্র বিশ্বকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, কিছুই থাকবে না, শুধু থাকবে গণতান্ত্রিক শক্তি, পূর্ণ গণতান্ত্রিক শক্তি, সেটা পাকবন পিপলস পার্টি। আপনার আমার হ্যান্ডবিল পোস্টার এবং নিবিড় পরিচয় দেখুন। আমি যে গণতন্ত্র দিয়েছি সে গণতন্ত্র করতে হবে। বিশ্বের কারো কোনো রায় পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এখানে তার সৃষ্টিকে ভালোবাসেন এবং আমার প্রদত্ত গণতন্ত্র করবেন। আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিকভাবে সেটা সফল করে নিয়ে আসবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। খোলা হবে পাকবন পিপলস পার্টি জিন্দাবাদ, পাকবন জিন্দাবাদ। সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে